সোনায় হাত লাগাবে না কোনো। নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে পৌষ মাসের 7 তারিখ, ডিসেম্বরের 23 তারিখ। শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আমি এখানে রেডি হয়ে গেছি। এদিকে আমার বরমশাই রেডি হচ্ছে। আমরা যাব হচ্ছে মেলা দেখতে। তো বন্ধুরা চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো, মেলায় কি কি এসছে। আর এবছর তো দেখার অন্যরকম একটা আগ্রহ রয়েছে। সবাই বলছে যে আগের মতো হবে, আগের মতো হবে। তো চলো সবাই মিলে যাই মেলায়। আমার সঙ্গে তোমরাও চলো, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মেলার কাছাকাছি। তো এখনো একটু দূরেই আছি। তো দেখো ভিড়টা কিন্তু ভালোই রয়েছে, আর আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু গাড়ি রাখার সমস্যা। তো গাড়ি আমাদের বাড়ি থেকে বেরিয়ে খানিকটা দূরেই রাখতে হবে, তো সেই কারণেই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম। তো দীর্ঘ কয়েক বছর পরে কিন্তু এই গেটটা দিয়ে মেলার মাঠে যাচ্ছি। তো এই গেটটা কিন্তু বন্ধই ছিল এতদিন ধরে, পাবলিকের যাওয়ার কোনো অনুমতি ছিল না। তো যাই হোক, সব কিছু অতিক্রম করে এবার ফাইনালি মেলার মাঠে ভালোভাবেই বিশ্বভারতী কিন্তু মেলাটা করছে। তো বোলপুরবাসীর তো খুবই একটা আবেগের জায়গা পৌষ মেলাটা নিয়ে। তো সবার আবেগটা এবার ফুলফিল হলো। তো যাই হোক বন্ধুরা, মেলা মানেই তো এই যে মিষ্টি, জিলিপি, গজা এগুলো তো থাকবেই। তো সবার প্রথমে এসেই দেখছি মিষ্টির দোকান রয়েছে। আর নাগরদোলাও কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। তো চলো নাগরদোলাটাই আগে দেখে আসি। আর এবার আমার মেয়ে যেতে যেতে বলছে, মা এবারও একটু আমি চাপবো।" আমি বলেছি, "আগেরবার তোকে চাপিয়ে যে অবস্থা হয়েছিল, এবার আর তোকে কিন্তু চাপাবো না।" তো দেখো বন্ধুরা, এই বড় বড় নাগরদোলায় তোমরা কারা কারা চাপতে ভালোবাসো জানিও কিন্তু। আমি কিন্তু একদমই পারি না, আমার ভীষণই ভয় লাগে। আমার মেয়ে তো আগেরবার একটা ছোট উম এরোপ্লেন না কিসে একটা চেপেছিল, সেটাই চেপে যা অবস্থা হয়েছিল, সেই ভয়ে এবার আর আমি ওকে চাপাইনি। এইগুলো অনেকেই দেখো পাশেরটা চেপে রয়েছে। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। মানে এই যে নাগরদোলাটা ঘোরে, তো ওটা দেখেই কিন্তু আমার মনে হয় কি মাথা ঘোরাচ্ছে। তো আমার চাপা তো অসম্ভবই এখানে। তা তোমরা কারা কারা আছো চাপতে ভালোবাসো জানিও। এরপরে আমরা চলে এসেছি এই দোকানটাতে, দেখছি সুন্দর সুন্দর গাজরা রয়েছে। এগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যেগুলো সাদা প্লেন ওগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। ওখান থেকে আমি গাজরা কিনিনি, কয়েকটা ক্লিপ কিনেছি। ক্লিপগুলো ভীষণ ভালো ছিল। তো যেগুলো দরকার আমি সেগুলোই কিছু কিনে নিলাম। আমরা কিন্তু কালকে কয়েক ঘন্টা মেলাটা ঘুরেছি। কিন্তু কয়েক ঘন্টার মেলাটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। আমি কয়েক মিনিটে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এত বড় মেলাটা আমার একদিনে ঘুরে শেষ করাটাও মানে সম্ভব না। তো তারপরে চলে এলাম। প্রতি বছর মেলাতে এই জিনিসটা থাকে, এটা আমার ভীষণই ভালো লাগে। এখানে বাচ্চাদের এই যে যেগুলোতে চড়ার জন্য রয়েছে সব কিন্তু ফ্রি। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে ওখানে। তো আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, মেয়েকে বললাম তোর আর চাপতে হবে না। তারপরে চলে এসেছি জুটের জিনিস দেখব বলে। আর এই জুটের জিনিসগুলো কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আমার তো ভীষণই প্রিয়, সত্যি কথা বলতে। এই জুটের যে জুতোগুলো হয় না, ওগুলো আমার ভীষণই প্রিয়। প্রতি বছরই পৌষ মেলাতে আমি এই জিনিসগুলো দেখি আর ভাবি কিনবো। কিন্তু দামটা অতিরিক্ত চাই। সেই কারণে আমি সত্যি কথা বলতে কখনো কিনিনি। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু ইচ্ছা আছে একবার কিনবো। তো মেলার ১ম দিন তো, সেই কারণে আর দামাদামি কিছু করিনি। অবশ্য এবার আমি দামটা শুনেইনি। এর আগেও ২-১ বার আমি দাম জিজ্ঞাসা করেছিলাম। খুব মানে খুব দাম বলে, সেই কারণে আর কেনা হয়নি। আর এদিকে আমার মেয়ে ওই পাখির বাসাগুলো কিনবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একেকটা দেখো ভীষণই ভালো লাগছে। তো এই জিনিসটার খুবই দাম চাইলো। মেয়েকে বললাম চল কিনতে হবে না। আর মেলার শুরুর দিকে তো প্রচণ্ড পরিমাণে দাম চায়। তোমরা যারা আসবে জিনিস কিনতে হলে কিন্তু একটু দামাদামি করে কিনো। আর এই জিনিসটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো দেখো ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিল। তো সব দোকানে আমরা ঢুকিনি। যেতে যেতে যতটুকু দেখা সম্ভব সেটাই দেখেছি। তো ওখান থেকে চলে এলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে স্টেজে, সেখানে কিন্তু চলে এসেছি। আর এখানে এখন শুরু হবে পুরুলিয়ার ছৌ নৃত্য। আর এদিকে ভিড়টা কিন্তু ১ম দিন হলেও বেশ ভালোই রয়েছে।
আর এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগছে দেখো। ঘরের কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা যায় এই জিনিসগুলো দিয়ে। বেশ ভালোই লাগে। আমি অনেককে দেখেছি বেশ ভালোই লাগে। আমারও কিন্তু ভীষণই ভালোই লাগছিল জিনিসগুলো দেখতে। তো ততক্ষণে দেখো স্টেজেও কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না ছৌ নৃত্যটা। তো যাই হোক সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত ভারী, ভারী মুখোশ পরে এত সুন্দর নৃত্য করে না ভীষণই ভালো লাগে কিন্তু দেখতে। তো ওখানে ছৌ নৃত্য দেখতে, দেখতে চলে এলাম আমি একটু পাঁপড় ভাজা খাবো বলে। মেলাতে গিয়ে না আমি পাঁপড় খেতে ভীষণই ভালোবাসি। তা তোমরা কারা আছো আমার মতো মেলাতে গিয়ে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো জানিও কিন্তু। আমার তো ভীষণই ভালো লাগে। যেকোনো মেলায় গেলে না পাঁপড় ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো ওখানে পাঁপড় খেতে, খেতে এই যে দেখে নিচ্ছিলাম। এটা কিন্তু সারারাত ধরে কোনো না কোনো অনুষ্ঠান চলবে। তো আমরা তো সারারাত আর থাকবো না। তাই একটু দেখেই চলে গেলাম একটু পাঁপড় খেতে। তো ওখান থেকে পাঁপড় খেয়ে আসার সময় এক কাকার কাছ থেকে আবার নিয়ে নিলাম বাদাম। মেলা মানেই তো বাদাম থাকবে। তো বাদাম না নিলে হবে। ওখান থেকে নিয়ে নিলাম একটু বাদাম। আর এদিকে আমার মেয়ে বলছে, "মা বাদাম কিনছো, মেলা কি আমাদের শেষ? মানে বাদাম নিয়ে বাড়ি চলে আসবো?" আমার মেয়েটা না এত দুষ্টু হয়েছে কি বলবো। আর এদিকে দেখো এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে। ট্রাক্টর এগুলো দিয়ে কিন্তু চাষ করা যাবে। তো মেলাতে না সব রকমের জিনিস আছে। আর এদিকে দেখো ওদিকে নাচ হচ্ছে সেটা শুনে এদিকে ও নিজেও নাচা শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে আমার মেয়ের কিন্তু একদিন এই পৌষ মেলাতে অনুষ্ঠান ছিল। ওদের নাচের স্কুল থেকে ওখানে অনুষ্ঠানের জন্য ডেকেছিল। আমার মেয়ে নাচের অনুষ্ঠানটা করল না মামার বাড়িতে বেড়াতে যাবে বলে। তো যাই হোক এবছর হলো না। পরে আবারও কখনো সুযোগ এলে তখন চেষ্টা করা যাবে। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর কি নিখুঁতভাবে এই আঁকাগুলো থাকে না? আমার ভীষণই ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে ওখানে বসে, বসে সামনের উপরে আঁকে। ওই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ঘুরতে, ঘুরতে চলে এসেছি। এটা হচ্ছে বিশ্বভারতীর ছেলেমেয়েরা কিন্তু এই প্রদর্শনীটা করেছে। তো সবার ১ম এই ঢুকেই দেখছি সুন্দর ফুলের গাছ রয়েছে। বেশ ভালো। তারপরে একে, একে দেখো রবীন্দ্রনাথের সবকিছু কিন্তু এখানে রয়েছে। যেগুলো তোমরা শান্তিনিকেতন ঘুরতে এলে দেখতে পাবে, সেগুলোই কিন্তু এখানে ছবি হিসাবে তুলে বাঁধানো রয়েছে। দেখতে ভীষণই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভিড়। একটু ভালো করে যে দেখবো বা দেখাবো সেটার কোনো উপায় নেই। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর নিজেও দেখছি। তো তোমরা কিন্তু মেলা শেষে জানিও, মানে পুরো ভিডিওটা দেখার পরে আমাকে জানিও তোমাদের শান্তিনিকেতনের পৌষ মেলা কেমন লেগেছে। আর এদিকে দেখছি কলা ভবনের ছাত্ররা মনে হয় এটা করেছে। কোনো ছাত্রীকে অবশ্য আমি দেখছি না, ছাত্রদেরকেই দেখছি। তাই ছাত্রদের কথাই আমি এখানে বললাম। তো যাই হোক একেকটা ডিপার্টমেন্ট থেকে একেক রকমভাবে তারা তাদের কাজটা তুলে ধরার চেষ্টা করেছে। এটাই আমার মনে হলো। সেটাই আমি তোমাদেরকে বলছি। আমি ভুলও হতে পারি। মনে হচ্ছে সেটাই। তো যাই হোক এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল, স্বামী বিবেকানন্দ কি বলেছিল সবকিছুই এখানে রয়েছে কিন্তু। তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখছি কত রকমের শাড়ি রয়েছে। আমার মেয়ে আবার বলছে, "মা তুমি নেবে নাকি?" তো আমি তো শাড়ি দেখতে, দেখতে আর তোমাদেরকে দেখাতে, দেখাতে আমি কিন্তু এখানে আমার বর আর মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যে দেখো এখানে দেখছি কত সুন্দর কাঠের জিনিস রয়েছে। কাঠের জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু ভীষণই ভালো। তো আমি তো শুধু মেলায় যাই দেখতে আর তোমাদেরকে দেখাতে। আমি কিন্তু কিছু কিনতে যাই না।
এতদিনে তোমরা হয়তো বুঝে গেছো। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এবছর মেলাতে। এর আগে কোনোবার করেছে নাকি জানি না। হয়তো করেও থাকতে পারে, আমি দেখিনি। পুরো মেলাটা তো আর ঘোরা হয় না, যতই সব দিন মেলাতে যাই না কেন। তো ভীষণই ভালো লাগছিল কিন্তু দেখতে। তো এদিকে দেখো, এদিকে কিন্তু চলেও এসেছে আচার। মানে যা নেবে A to Z কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো এধার ওধার ঘুরতে আমি আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। আমার বর তো হেঁটেই যাচ্ছে। আর এদিকে দেখো, এই মেলাতে না অনেক রকমের পান আসে। এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। তার মধ্যে এখানে যে পানগুলো তৈরি করছিল সেগুলো কিন্তু সব হলুদ, হলুদ কালার। কেন জানি না। আমি বললাম, "এই পানের পাতাগুলো এরকম কেন?" আমার বর বলল, "ওগুলো ওরকমই হয়।" "কেন হয় গো এরকম হলুদ? তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও তো।" ভীষণই ভালো লাগছিল কিন্তু পানের এই জিনিসপত্রগুলো দেখতে। কিন্তু এত হাঁটাহাঁটি, লোকে এত ধুলোবালি, ওগুলো দেখেই আর মনে হয় না যে খায়। তো তার মধ্যে এই যে এখানে দেখো কত সুন্দর, সুন্দর পুতুল, কত কিছু রয়েছে। আমার মেয়ে তো ধরে টানাটানি শুরু করে দিয়েছে যে, "মা একটা কেনো, একটা কেনো?" আমি বলেছি, "একদমই না, এগুলো কিনে দেব না। কিনে দেব ৭ দিনের মধ্যে শেষ। সেই জিনিসটা আর থাকবে না।" তো ও তো চাইবেই বাচ্চা মনে, কিন্তু আমি কিনে দেই না। তো তো বন্ধুরা, এইদিকে দেখো মেলা ঘুরতে মেয়ের আবার দেখা হয়ে গেল মেয়ের বান্ধবীর সঙ্গে। বাবা, দুজনার কি রিঅ্যাকশন! দুজনা কাছে যাবে না দূরে যাবে এরকম একটা ভান করছে। তো ওদের এইগুলো তো চলতেই ছিল ৫ মিনিট মতো। আমি ততক্ষণে কিন্তু এই দোকান থেকে নিয়ে নিলাম মেয়ের জন্য ব্রেসলেট। সুন্দর, সুন্দর কানের কালেকশন ছিল কিন্তু এই দোকানে। তো কানের আমি নিইনি। কারণ অলরেডি অনেক রকমের ঝুমকা আমার কাছে আছে। তো সেই কারণে ঝুমকাগুলোর দিকে আর গেলাম না। আমি মেয়ের জন্য একটা ব্রেসলেট নিয়ে নিলাম। ব্রেসলেটগুলো বেশ সুন্দর ছিল। আর ওখানে যে চুড়িগুলো ছিল কাপড়ের, ওইগুলোও বেশ সুন্দর ছিল কিন্তু বড়দের হাতের। তো সেই কারণেই মেয়ের জন্য আমি একটা ব্রেসলেটই নিয়ে নিলাম। আর এইদিকে দেখো দুজন দুজনাকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে ওদের দুজনার কতদিন পর দেখা হলো। কিন্তু এই তো কয়েকদিন আগে দেখা হলো, কথাও হয় ফোনে। তো যাই হোক, ওখান থেকে একটু ঘুরে টুরে বেরিয়ে চলে এলাম। এরই মাঝে কিন্তু আমরা মোগলাই খেয়ে নিয়েছিলাম। আর সবার শেষে কিন্তু আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি হচ্ছে মথুরা কেক। তো বন্ধুরা, তোমরা কারা মথুরা কেক খেয়েছো বা কাদের ভালো লাগে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে গরম, গরম। তো আমরা বাড়ির জন্য মথুরা কেক নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই সাইডটা কিন্তু শাল মার্কেট, যেদিকে আমরা যাইনি। তো ১ম এই তোমাদেরকে বললাম পুরো মেলাটা একদিনে ঘোরা কোনো মতেই সম্ভব না। আর কোনো মতেই তোমাদেরকে দেখানো সম্ভব না। তো সেই কারণে বেশ কয়েক ঘন্টায় আমরা ঘুরেছি। তবুও এদিকে যাওয়া হয়নি। তো এদিকে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। তো যেতে দেবা বলছে, "তোমাদের যতটা আসার তাড়া আবার যাওয়ার তাড়াও ততটা।" আসলে ১ ঘন্টা মতো ঘোরার পরে আমাদের আর ভাল লাগছিল না। মা-মেয়ে দুজনাই বলছিলাম, "চলো বাড়ি যাই।" তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে পৌষ মেলার ১ম দিনের আর কতটা কি তোমাদের দেখাতে পারলাম, তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের কতটা কি ভালো লেগেছে সেটা জানিও কমেন্ট সেকশনে। আমি নিজে জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম। তোমরাই দেখে বলো তোমাদের কেমন লেগেছে। আর এদিকে আমার মেয়ে দেখো কিরকম শয়তানি করছে। তো চলো আজকের মতো টাটা।